প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারস এর 378 পাতার এই 11 দাগের এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন অঙ্কন করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি ভালোভাবে পড়ে নিই। প্রশ্নে এখানে আমাদের দেওয়া রয়েছে, একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার অতিভুজ 9 সেমি এবং অন্য একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। ত্রিভুজটির অন্তর্বৃত্ত আঁকো। ঠিক আছে, আমাদের এই যে 11 দাগের 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটির আমাদের একটি প্রথমে সমকোণী ত্রিভুজ আঁকতে বলা হয়েছে, যার অতিভুজের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 9 সেমি এবং অন্য একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 5.5 সেমি। ঠিক আছে, আমাদের প্রথমে ত্রিভুজ আঁকতে বলা হয়েছে, তারপর সেই ত্রিভুজের আমাদের অন্তর্বৃত্ত আঁকতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে দেখো, আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব, তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। দেখো তোমরা ভালোভাবে। আমরা প্রথমে প্রশ্নে দেওয়া 9 সেমি আর 5.5 সেমি পরিমাপ দুটি নেব। ঠিক আছে, তো আমরা প্রথমে 9 সেমির পরিমাপ নেই। দেখো, এই যে স্কেলের বাঁ দিকে এই যে শূন্য বিন্দুর বড় দাগ, এটি হচ্ছে মূল বিন্দু। এখান থেকে হিসেব শুরু হয়। এই 9-এর বড় দাগ, আমরা প্রথমে শূন্যের বড় দাগ এখানে একটি বিন্দু দিলাম, আর 9-এর বড় দাগ এই যে এখানে একটি বিন্দু দিলাম। এরপর এই দুই বিন্দু আমরা যুক্ত করে দেব। এই হলো 9 সেমি। ঠিক আছে, এরপর আমরা 5.5 সেমির পরিমাপ নেব। এই শূন্যের বড় দাগ আর এই যে 5.5 মানে এই যে ছোট ছোট দাগগুলি। ঠিক আছে, 1 2 3 4 5। এই এটি হচ্ছে 9 সেমি, এটি হচ্ছে 5.5 সেমি। এখন আমরা খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করব। ঠিক আছে, দেখো, রশ্মিটি আমরা পরিমাপ ছাড়া অঙ্কন করব, একটু বড় করে আঁকবো। এই আমরা 11 সেমির থেকে বড় নিলাম রশ্মিটি। ঠিক আছে, এখানে আমরা বিন্দু করব। এই বিন্দুর নাম দেব আমরা এখানে বি। এদিকে রশ্মির চিহ্ন দিয়ে বিন্দু করে নাম দেব এখানে এক্স। আমাদের প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, তো ত্রিভুজটির পরিমাপ দেওয়া রয়েছে আমাদের এই যে অতিভুজের পরিমাপ দেওয়া রয়েছে 9 সেমি আর অপর একটি বাহুর পরিমাপ দেওয়া রয়েছে 5.5 সেমি। ঠিক আছে, এখানে আমাদের সমকোণী ত্রিভুজ আঁকতে বলা হয়েছে। তো সমকোণী ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা প্রথমে এই বি বিন্দুতে একটি আমরা এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। ঠিক আছে, তো 90 ডিগ্রি কোণটি অঙ্কন করার জন্য দেখো, এই যে পেন্সিল কম্পাসটি আমরা এই যে এভাবে চিকন করে নেব, মানে এভাবে চিকন করে যে কোনো একটি পরিমাপ নেব। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে আমরা প্রথমে একটি এদিকে অর্ধবৃত্তাকার চাপ নেব। ঠিক আছে, বি বিন্দুতে বসিয়ে আমরা একটি অর্ধবৃত্তাকার চাপ নেব। এরপর এই যে পরিমাপটি কিন্তু একই থাকবে। ঠিক আছে, প্রথমে আমরা পেন্সিল কম্পাসে যে পরিমাপটি নিয়েছি, যে পরিমাপটি দিয়ে আমরা অর্ধবৃত্তাকার চাপটি নিলাম, সেই একই পরিমাপটিই থাকবে। ঠিক আছে, এখন আমরা এখানে বসাবো। এখানে বসিয়ে আমরা এদিকে একটি বৃত্তচাপ কাটবো। এরপর আমরা এখানে বসাবো। এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে বসাবো। বসিয়ে এদিকে আমরা একটু বড় করে বৃত্তচাপ কাটবো। ঠিক আছে, এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে বসাবো। বসিয়ে এই যে বড় করে বৃত্তচাপটি কাটলাম আমরা, তার উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো। ঠিক আছে, এখন দেখো, এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বি বিন্দু আর এই বিন্দু, এই দুটি বিন্দু যুক্ত করে আমরা এদিকে একটি লম্ব অঙ্কন করব। ঠিক আছে, বা আমরা এদিকে একটি রশ্মি টেনে নেব। তো রশ্মিটি আমরা এদিকে এই যে 5.5 থেকে বেশি নেব। ঠিক আছে, এদিকে আমরা রশ্মির চিহ্ন করে দিই এবং বিন্দু করে দিয়ে নাম দিই আমরা এখানে ওয়াই। আমরা এখন পেন্সিল কম্পাস দিয়ে এই 5.5 সেমির পরিমাপ নেব। ঠিক আছে, দেখো, এই যে এভাবে নেব আমরা। ঠিক আছে, এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 5.5 সেমির পরিমাপটি নেব। নিয়ে আমরা এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে এই ওয়াই রশ্মির দিকে এইদিকে আমরা একটা বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 9 সেমির পরিমাপটি নেব। দেখো, ঠিক আছে,
এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 9 সেমির পরিমাপটি নেব, নিয়ে আমরা এটি এই যে এখানে বসাবো। ঠিক আছে, আমাদের প্রশ্নে বলে দেওয়া রয়েছে যে 9 সেমি পরিমাপটি কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজটির অতিভুজ। ঠিক আছে, তাই আমরা এটি এই যে এখানে বসাবো। এখানে বসিয়ে এই বিন্দুর নাম হবে এখানে এ, এই এই এ বিন্দুতে বসাবো। ঠিক আছে, বসিয়ে আমরা এই যে এখানে আমরা বৃত্তচাপ কেটে নেব। এই ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা সি। আমরা এখন এই এ বিন্দু আর সি বিন্দু যুক্ত করে দেব। দেখো, এই আমরা এই যে এ বি সি সমকোণী ত্রিভুজটি অঙ্কন করলাম। ঠিক আছে, যার অতিভুজ হচ্ছে 9 সেমি। এখন আমরা এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব। তো অন্তর্বৃত্তটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসটি আমরা এই যে এভাবে চিকন করে নেব। ঠিক আছে, আমরা এই যে এভাবে চিকন করে নেব যে কোনো পরিমাপ নিয়ে এই সি বিন্দুতে বসাবো। বসে এদিকে এই যে বৃত্তচাপ, এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে বসাবো। বসিয়ে এদিকে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে বসাবো। এই যে এখানে বসানো হচ্ছে। ঠিক আছে, বসিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ। এরপর আমরা এই যে বি বিন্দুতে এখানে বসাবো। তো পরিমাপটি আমরা এখানে একটু চিকন করে নিচ্ছি। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপ। ঠিক আছে, এরপর এই যে এখানে বসাবো, এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে বসিয়ে এই যে উপরে একটি বৃত্তচাপ। ঠিক আছে, এরপর এই যে এখানে বসাবো, এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাতে হবে। ঠিক আছে, এখানে বসে এই বৃত্তচাপের উপরে এখানে আরেকটি বৃত্তচাপ। এই যে আমরা এদিকে যে কোনো পরিমাণ নিয়ে বৃত্তচাপ কেটেছি, তারপরে এখান থেকে বসিয়ে এখানে কেটেছি, এখান থেকে বসিয়ে এখানে কেটেছি, একইভাবে এদিকে কেটেছি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে। এখন আমরা এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে অন্তর সমদ্বিখণ্ডক অঙ্কন করব। দেখো, এই একইভাবে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দু আর এই বি বিন্দু, এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে অন্তর সমদ্বিখণ্ডক অঙ্কন করব। এই ঠিক আছে, এই যে এই দুটি অন্তর সমদ্বিখণ্ডক পরস্পর এখানে ছেদ করেছে, এই যে এখানে ছেদ করেছে। এখন আমরা পেন্সিল কম্পাসটি এই এখানে বসাবো। ঠিক আছে, বসিয়ে আমরা এই যে পেন্সিল কম্পাসের কাঁটাটি এই যে এখানে বসিয়েছি। ঠিক আছে, এই বিন্দুর নাম আমরা দেব এখানে ও। এই ও বিন্দুতে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি বসিয়েছি। এরপর আমরা এই যে আমাদের এই যে কাঠ পেন্সিলটি আমরা এই যে বিসি বাহু রয়েছে, এই যে বিসি বাহু এর থেকে একটু নিচে নেব। ঠিক আছে, পরিমাপটি একটু নিচে নেব, নিয়ে এই যে এভাবে এভাবে এখানে আমরা একটি বৃত্তচাপ নেব। ঠিক আছে, এখন আমরা এই পরিমাপটি দিয়েই, মানে আমরা এই যে পরিমাপটি দিয়ে এখানে বৃত্তচাপ কাটলাম, সেই পরিমাপটি থাকবে আমাদের পেন্সিল কম্পাসে। আমরা এই এখানে বসাবো। এখন এখানে বসিয়ে এই নিচে বৃত্তচাপ কাটবো একটি, এরপর এই এখানে বসাবো। বসিয়ে এখানে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলো, এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা এই বিন্দু আর এই ও বিন্দু, এই দুটি বিন্দু আমরা যুক্ত করে দেব। ঠিক আছে, এই এই যে এই লম্বটি এই যে বিসি বাহুকে এই যে এখানে ছেদ করলো, এই বিন্দুর নাম হবে এখানে ডি। ঠিক আছে, এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর ডি বিন্দুর পরিমাপ নেব। দেখো, এই যে আমরা পেন্সিল কম্পাস দিয়ে ও আর ডি বিন্দুর পরিমাপ নিয়েছি। ঠিক আছে, এখন আমরা এই ও আর ডি বিন্দুর পরিমাপ দিয়ে এই এবিসি ত্রিভুজের ভেতরে এখানে আমরা একটি অন্তর্বৃত্ত অঙ্কন করব। দেখো, এই ঠিক আছে, আমরা পেন্সিল কম্পাসের মাধ্যমে এই ও আর ডি দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি এই ও বিন্দুতে বসিয়ে আমরা এ বি সি ত্রিভুজের ভেতরে এই যে অন্তর্বৃত্তটি অঙ্কন করলাম। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটি লাইন সাজিয়ে লিখব। সুতরাং এ বি সি সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, যার
অন্তর্বেশার্ধ এই ওডি সমান, আমরা স্কেল দ্বারা ওডির পরিমাপ নেব 1.1234567 1.8 সেমি প্রায়। তো প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা মধ্যশিক্ষা পর্ষদ প্রাপ্ত টেস্ট পেপারের এই যে 378 পাতার গণিতের এই 11 দাগের 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা অঙ্কন করলাম। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এই পর্যন্ত, ধন্যবাদ।